23 ও 29 এপ্রিল দুদফায় হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভোটের লড়াই ঘনিয়ে আসার এই সময়ে জানা গেল ভোটার তথ্য হালনাগাদে প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে রয়েছেন হিন্দু, মুসলিম, শিখ, রাজবংশী সহ সব জাতিগোষ্ঠীর মানুষ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিচারিতার অভিযোগ তুলেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী, কি আমোদি প্রমোদি ভাই। সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার জাত যায় না। ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, তখন তোমার জাত যায় না। বিজেপিকে বাংলা বিরোধী ও নারী বিরোধী দল বলেও আখ্যায়িত করেছেন তিনি। এমনকি এনআরসির মাধ্যমে ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনের মাঠে বিজেপির ছক্কা হাঁকানোর চক্রান্ত নস্যাৎ করে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন মমতা। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে, ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নামও বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। এমন পরিস্থিতিতে জনকল্যাণকর সব প্রকল্প চালু রাখতে আবারও তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে জোর আহ্বান জানিয়েছেন এই নেত্রী। যদি আমার নেতৃত্বে সরকার আপনারা চান, সব স্কিম বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন চিহ্ন আপনার একটাই, জোড়া ফুল, তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলে পাল্টা নিশানা করেছেন বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উস্কিয়ে দিয়ে বাংলায় দাঙ্গা লাগাবার চেষ্টা করে। মমতা ব্যানার্জিকে বলবো সাবধান হয়ে যান। পশ্চিম বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার আসছে। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল 7,66,00,000 লাখের বেশি। তবে নতুন তালিকায় প্রায় 91 লাখ কমে তা দাঁড়িয়েছে 6,75,00,000-এ। বিভাগীয় দিক থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও মালদহ জেলায়। এখন পশ্চিমবঙ্গ।